ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণার পর জন্ম মৃত্যুর নথি খতিয়ে দেখতে শিলিগুড়ির সমস্ত পঞ্চায়েতে পুলিশের অভিযান চলছে। শিলিগুড়ি মহকুমার 22টি গ্রাম পঞ্চায়েতে পুলিশের রেড। জন্ম মৃত্যু সার্টিফিকেট তদন্তের জেলায় জেলায় চলছে পুলিশের এই তৎপরতা। ফাঁসি দেওয়া খড়িবাড়ি এবং নকশালবাড়ি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে পুলিশের এই রেড চলছে। কথা বলে জানি আমাদের সঙ্গে নারায়ণ রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, কিভাবে পুলিশ পুরোটা খতিয়ে দেখছে? দেখো, প্রথমে বলি, উত্তরকন্যায় দিন কয়েক আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা এবং তারপর কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রায় প্রত্যেক পঞ্চায়েতেই কিন্তু রেড চলছে, পুলিশি রেড। সেখানে খতিয়ে দেখছে তারা জন্ম মৃত্যু রেজিস্টার খতিয়ে দেখছে এবং যাবতীয় নথি, যদি কোনো নথিতে যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো অসঙ্গতি থেকে থাকে সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করছে বলে জানা গেছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই প্রায় একযোগে রেড চলছে এবং ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, খড়িবাড়ি, মাটিগাড়া সমস্ত এলাকায় যে পঞ্চায়েত অফিসগুলো রয়েছে, মূলত সেই পঞ্চায়েত অফিসগুলো নিয়ে কিন্তু এই রেড চলছে বলে জানা গেছে। নজর রাখো তুমি, ধন্যবাদ। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, রামপুরহাট মানে বীরভূমের ছবি দেখাবো, সেই সঙ্গে আসানসোলের ছবি দেখাবো, কারণ সেখানেও কিন্তু পুলিশের এই অভিযান জারি রাখা হয়েছে। জনবিন্যাস বদলাতে ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ। আসানসোল পুরসভায় পুলিশের তরফ থেকে রেড চলছে। জন্ম মৃত্যুর নথি পুলিশের হেফাজতে রাখার ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ জায়গায় জায়গায় পুলিশের তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। জন্ম মৃত্যু সার্টিফিকেটে ভুরি ভুরি জালিয়াতির অভিযোগ। রামপুরহাট থেকে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে জানাবেন, আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন। প্রসেনজিতের সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো, তবে তার আগে আসানসোলের ছবিটা একটু জেনে নিই। আসানসোল থেকে আমাদের সঙ্গে বাসুদেব রয়েছেন টেলিফোন লাইনে। বাসুদেবের কাছ থেকে জানবো, তবে তার আগে জানিয়ে রাখি, বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। জাল সার্টিফিকেট, সেই অভিযোগ সামনে আসছে এবং সে কারণেই কিন্তু জায়গায় জায়গায় পুলিশের এই অভিযান চলছে। যে সমস্ত জায়গা থেকে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়, সেই সমস্ত জায়গায় পুলিশের অভিযান। দীর্ঘ বছর ধরে যেটা চলছিল পশ্চিমবাংলায়, যেটা টিএমসির আমলে, এইখানে জন্ম আর মৃত্যু প্রমাণপত্রে নিয়ে অনেক দুর্নীতি চলছিল বহু বছর ধরে। তখন তো ডিজিটালাইজেশন ছিল না, এখন ডিজিটাল হয়েছে সব কিছু। তখন রেজিস্টারে যতগুলো দুর্নীতি হয়েছে, গণ্ডগোল হয়েছে, সেটা নিয়ে অনেকগুলো আমরা তথ্য অনেক বছর ধরে পাচ্ছি, দীর্ঘদিনের ধরে পাচ্ছি সমস্যা আছে। সেটা নিয়ে পুলিশ এসছে তদন্তভাবে। পুলিশি তদন্ত চলছে, কতটা তৎপরতার সঙ্গে জানাবেন আমাদের সঙ্গে বাসুদেব রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, দেখো, ইতিমধ্যেই আসানসোলের বিভিন্ন থানা, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা, তাদের আন্ডারে যে সকল কর্পোরেশন বা পঞ্চায়েত বা হাসপাতাল রয়েছে বা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই সমস্ত জায়গাতেই সকাল থেকে কিন্তু অফিস খোলার পর থেকেই কার্যত হানা দেওয়া হয়েছে এবং নির্দেশ মতো সমস্ত ফাইল যা রয়েছে, ডেথ এবং বার্থ সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত, সেগুলো বাজেয়াপ্ত করা হচ্ছে। পাশাপাশি সেইগুলো বাজেয়াপ্ত করে সেইগুলোকে স্ক্যান করা হবে এবং নির্দেশ অনুযায়ী সেই স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যা যা নির্দেশ আসবে সেই নির্দেশ আনা হবে এবং ইতিমধ্যেই সমস্ত জায়গায় একযোগে কিন্তু সেই হানা হয়েছে সকাল 10টার সময় এবং এখনো পর্যন্ত বেশ কিছু উদ্ধার হয়েছে, এখনো উদ্ধার চলছে এবং পাশাপাশি যে কম্পিউটার বা যে ল্যাপটপ নিয়ে কাজ করতো আধিকারিকরা, তাদেরও নাম, ঠিকানা সমস্ত কিছু নেওয়া হচ্ছে। পাশাপাশি সমস্ত ডকুমেন্ট আর কোথাও রেখেছে কিনা বা কোনো আছে কিনা সমস্ত ফাইল কিন্তু বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। এখনো পর্যন্ত কোনো সংখ্যা সামনে এসেছে যে এত সংখ্যক জাল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? জাল সার্টিফিকেট কত ইস্যু করা হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ এটা পুরোটাই স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখবে। এনারা পুলিশের আধিকারিকরা রয়েছে, তারা সমস্ত ফাইলপত্রগুলো বাজেয়াপ্ত করছে এবং সিজার লিস্ট সংস্থাকে দিয়ে দিচ্ছে, কর্পোরেশনকে বা পঞ্চায়েতকে বা হাসপাতালকে যারা আছে কর্তৃপক্ষ, তাদেরকে সিজার দিচ্ছে এবং এরপরে এইগুলো যাচাইয়ের কাজ এরপরে শুরু হবে। যদি একযোগে যদি হানা দিয়ে যদি সমস্ত বাজেয়াপ্ত না করে, তাহলে কোনো ফাইল যদি মিসিং হয়ে যায় তখন কিন্তু তদন্ত করতে সমস্যা হবে। তাই প্রথম ফেজে তারা কি করছে, সমস্ত ফাইল তারা আগে বাজেয়াপ্ত করছে, সমস্ত ডকুমেন্ট যেগুলো রাখা আছে সেগুলো বাজেয়াপ্ত করছে। দরকার হলে কর্পোরেশনে বা পঞ্চায়েতে সেগুলো সিল করে তদন্ত শেষে কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকে। বাসুদেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। জায়গায় জায়গায় জেলায় কিন্তু এইভাবেই কিন্তু পুলিশি তদন্ত শুরু হয়ে গিয়েছে। জাল সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা হয়েছে সেখানেই পুলিশের অভিযান চলছে। কাটোয়ার সার্বিক ছবি কি এখনো পর্যন্ত? সন্দীপের সঙ্গে আমরা যোগাযোগ করেছি টেলিফোন লাইনে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সন্দীপ, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমরা কাটোয়া পৌরসভার ভিতরে আছি এবং সেখানে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট দেয় যে ঘর, সেই ঘরে কিন্তু পুরোটাই সিল করে দিয়েছে ভেতর থেকে এবং তারা সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখছে এবং 1990 সাল থেকে যা নথি ম্যানুয়ালি হয়েছে সেই নথি কিন্তু তারা নিয়ে যাবে থানায় নিয়ে যাবে এবং যেগুলো ডিজিটাল হয়েছে সেগুলো হার্ড ডিস্কে। হ্যাঁ,
সমিতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 1990 সাল থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটগুলোই কিন্তু এবার খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে পুলিশের তরফে। হেলথ ডিপার্টমেন্টের একটা অর্ডার এসছে যে সমস্ত রকম জন্ম মৃত্যু যেসব সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটগুলো ওনারা ভেরিফাই করবেন। হ্যাঁ, এখন আপাতত ওনারা সিজ করে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে থানাতে গিয়ে ভেরিফাই করে আবার ওগুলো ব্যাক করবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।